নমস্কার বন্ধুরা, বঙ্গ ট্রেডারে আপনাকে স্বাগত। আজকাল সবার মনে একটাই প্রশ্ন, মার্কেট আর কত নিচে নামবে। মার্কেট কত নিচে নামবে এই প্রশ্ন সবার থাকলেও উত্তর কিন্তু সবার কাছে নেই। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে মার্কেটকে আগের থেকে যদি প্রেডিক্ট করা যেত তাহলে অনেক পয়সা কামানো যেত। যারা বলে যে মার্কেটের টপ এবং বটম আমি বুঝতে পারি, আমি আগের থেকে প্রেডিক্ট করতে পারি, একদম মিথ্যা কথা বলছে। কারণ সে যদি আগের থেকে প্রেডিক্ট করতে পারে তাহলে সে আর ভিডিও বানাবে না বা কাউকে শেখাবেও না। সারা পৃথিবীর যত টাকা আছে তার হাতে চলে আসবে। তাই মার্কেট কোথায় টপ করবে আর কোথায় বটম করবে এটা কখনোই বলা সম্ভব নয়। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আগে কি ঘটেছিল সেই ঘটনা দিয়ে আমরা কিন্তু পরবর্তী ঘটনা বিশ্লেষণ করতে পারি। যেরকম ধরুন আমরা ইতিহাস পড়ি। কেন ইতিহাস পড়ি? ইতিহাস পড়ি এই কারণে যে অতীতে যেটা হয়েছিল সেটা থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা, এটা একটা দিক। আর এটাকেই আমরা বলি টেকনিক্যাল অ্যানালাইসিস। অর্থাৎ যেটা ঘটে গেছে সেটা আবার ঘটতে পারে। অর্থাৎ হিস্টোরি রিপিট হিমসেলফ, হিস্টোরি বারবার রিপিট করে। তো শেয়ার মার্কেট এটা কিন্তু খুব দেখা যায় যে আগে এরকম ঘটেছিল তাই পরবর্তীকালে এরকম ঘটতে পারে। তো আমরা পূর্বের ঘটনা দিয়ে বিশ্লেষণ করতে পারি যে আগে কি ঘটতে পারে। এটা শুধুমাত্র একটা সম্ভাবনা। আমরা সম্ভাবনা দিকে এগোবো, আমরা প্রেডিক্ট করব না। প্রেডিক্ট করা পামিস্টের কাজ, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের কাজ। আমরা অ্যাস্ট্রোলজার নই, আমরা হচ্ছি টেকনিক্যাল অ্যানালিস্ট। আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা ট্রেড করি। এখন কথা হচ্ছে এই যে নিফটি এত পড়ছে তো আর কত পড়বে। তো আমরা এর একটা সুরাহা বের করতে পারি টেকনিক্যাল অ্যানালিসিস করে। চলুন আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখে নেই যে মার্কেট আর কতটা ফল করতে পারে। কতটা ফল করতে পারে সেটা দেখার আগে কিন্তু আমরা দেখে নেব যে পূর্বে কত ফল করেছিল। দেখুন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে টপ থেকে এই পর্যন্ত মাত্র 16.5% মার্কেট পড়েছে। এইটা হচ্ছে কবে? এইটা হচ্ছে অক্টোবর থেকে নিয়ে এই মার্চ পর্যন্ত। তো এই কয়েকদিনে 16% মার্কেট পড়েছে। এর আগে কি পড়েছিল? হ্যাঁ, এর আগেও একবার পড়েছিল। এটা হচ্ছে কত? 2022 ডিসেম্বর থেকে 24 মার্চ 2023 পর্যন্ত মার্কেট পড়েছিল কত পার্সেন্ট? মাত্র 10.5%। এইরকম যদি আমরা দেখতে থাকি তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 2021 থেকে নিয়ে 2022। তো এখানেও কিন্তু একটা ভালো ফল দিয়েছিল, সেটা হচ্ছে 17%। তারপরে আর তার আগে দেখে নেই, তার আগে কি রয়েছে। তার আগে দেখুন, এইটা হচ্ছে যে করোনা সময় যেটা ঘটেছিল সেটা। এটা করোনার সময় দেখুন 38%-এর মতো মার্কেট পড়ে গেছিল। এই 38% কি সব থেকে বড় পতন? চলুন আমরা আরেকটু দেখি। এখানে দেখুন, এখানে তার আগে পড়েছিল 15%। এটা কত? সেপ্টেম্বর 18-তে। এখানে দেখুন, এখানে 11% পড়েছিল। এইটা হচ্ছে আপনার 23 ডিসেম্বর 2016। তার আগে দেখুন কত বড় একটা বেয়ার মার্কেট চলেছিল। এইটা হচ্ছে 2015 মার্চের থেকে ফেব্রুয়ারি 16, এক বছরের মতো পুরো ডাউনফল চলছিল এবং এটা 24%-এর মতো কারেকশন নিয়েছিল। এর আগে কি আছে? এর আগে রয়েছে দেখুন, এখানে হয়েছিল কত? 17%। এটা কত? এটা হচ্ছে 24 মে 2013 থেকে 3 সেপ্টেম্বর 2013। এখানে একটা ছোট একটা কারেকশন নিয়েছিল। তো এরকম কারেকশন কিন্তু আমরা বারবার দেখতে পাই। এই যে আমাদের 16%-এর মতো বর্তমানে টপ থেকে নিচে পড়েছে, এটা কিন্তু এই প্রথমবার নয়, এর আগেও এরকম ঘটছে, সেটাই দেখাচ্ছি। 2010-এও মার্কেট পড়েছিল। 2010-এর নভেম্বর থেকে 2012 জানুয়ারি, তার মানে 2 বছর মার্কেট বিয়ারিশ ছিল এবং তখন 27% মার্কেট পড়েছিল। এই দেখেন এখানে সব থেকে বড় ফল সম্ভবত এইটা কত? এইটা হচ্ছে 2008, 22 জানুয়ারি 2008 থেকে 17 মার্চ 2009। এইটা পড়েছিল 59%। তারপরে আরো দেখুন, আরো দেখাচ্ছি, এখানে 31% পড়েছিল
বেশি দিনে নয়, 16 মার্চ 2016 থেকে কত 17 জুন, মাত্র 4 মাসে মার্কেট 31% পড়েছিল। এর আগেও দেখুন এখানে 13% পড়েছিল, এখানে দেখুন 34% পড়েছিল। তো মার্কেট এভাবে বারবার কিন্তু ফল নিতে থাকে। দেখুন এখানে 52% পড়েছিল, 2000 থেকে 2001 পর্যন্ত ডাউনফল চলছিল, যেটা ছিল 52%। এর আগেও মার্কেট এরকম পড়েছিল, 97 থেকে নিয়ে 98, 1 বছর এরকম পড়েছিল। তো এরকম আমরা দেখতে পাই যে 8-10%, 15%, 20% এরকম হার হামেশাই পড়তে থাকে। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা যদি দেখি যে মার্কেট পড়ে গিয়ে আবার কিন্তু সেই যে টপ কিন্তু ছাড়িয়ে আবার চলে যায়। দেখুন মার্কেট পড়ে কিন্তু আবার উপরে উঠে যায়। তো আমরা এই যে টপ দেখতে পাচ্ছি রিসেন্টলি, যে টপ, এই টপটা হয়েছিল সেপ্টেম্বরে, সেপ্টেম্বরের প্রথমে হয়েছিল, সেপ্টেম্বর 2024 থেকে নিয়ে আজ মার্চ 2025 এই পর্যন্ত যে ফলটা চলছে, এই ফলটা হচ্ছে 16%, খুব একটা বড় ফল নয়। এবং আমরা যদি দেখতে পাই তাহলে এখান থেকে নিয়ে দেখুন একটা কত বড় একটা র্যালি দিয়েছিল। এই র্যালিটা দেখুন কত বড় র্যালি। আমরা এই র্যালিটা যদি দেখি এখান থেকে নিয়ে এই পর্যন্ত যদি দেখি 55%-এর উপরে মুভ করেছিল। তো এই যে মার্কেট নিচে পড়ছে আবার তো সেটা রিকভার করে যাচ্ছে, আলটিমেটলি রিকভার করে যায়। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা ভালো স্টক কিন্তু পিক করতে পারি, একটা অপরচুনিটি আছে। বেঞ্জামিন গ্রাহাম বলেছিলেন যে সবাই যখন লোভী হয় তখন আমি ভীত হই, আর সবাই যখন ভীত হয় তখন আমি লোভী হই। তো এটাই তার সাকসেসের মূল মন্ত্র। অর্থাৎ মার্কেটে সবাই ভয় পাচ্ছে যে আরে মার্কেট আরো পড়বে, ওই সময় গ্রাহাম কি করত, গ্রাহাম চাইতো যে ওই সময় একটা ভালো স্টকে এন্ট্রি করা, এবং তিনি এন্ট্রি করতেন। সেই জন্যই তিনি সারা পৃথিবীর সবথেকে বড় সাকসেসফুল ট্রেডার। তো আপনারাও কিন্তু এই সুযোগটা নিতে পারেন। কিন্তু আরেকটা জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় যখনই এই কারেকশন নিয়েছে তখনই কিন্তু একটা প্যাটার্ন বানিয়ে কিন্তু মার্কেট উঠেছে। সেই প্যাটার্নটা কিন্তু আমরা সবসময় লক্ষ্য রাখবো। সেই প্যাটার্নটা কি, চলুন দেখি। সেই প্যাটার্নটা এই দেখুন, এখান থেকে নিয়ে এই দেখুন প্যাটার্ন তৈরি হয়েছে। এই প্যাটার্নটা যখন ব্রেক করবে তখন মার্কেট আবার বুলিশ হবে। তো এটা কি একবার হয়েছে? না, একবার হয়নি, এটা প্রত্যেকবার সেটা ঘটেছে। দেখুন, দেখেছেন, যখনই এটা ব্রেক করেছে তখনই মার্কেট উপরে গেছে। দেখুন সব সময় কিন্তু এটা ঘটেছে। দেখুন সব সময় কিন্তু এটা ঘটেছে, তো আমরা এরকম প্যাটার্নের যদি সুযোগ নেই তাহলে কিন্তু আমরা এই মার্কেট থেকে কিন্তু ভালো আর্নিং করে নিয়ে আসতে পারি। তো দেখুন, এই দেখুন, দেখেছেন সব জায়গায় কিন্তু সেই একই প্যাটার্ন কাজ করছে, সব জায়গায় একই প্যাটার্ন কাজ করছে। যখনই মার্কেট ফল হচ্ছে তখন কিন্তু এরকম প্যাটার্ন কাজ করছে। তো এই প্যাটার্ন যতক্ষণ না আপনার ব্রেক করছে ততক্ষণ মার্কেটে এন্ট্রি করাটা একটু রিস্কি হয়ে যেতে পারে। তো দেখুন এখানে কিন্তু আবার এই প্যাটার্নটা কাজ করেনি, কিন্তু এর ফলটাও খুব ছোট ছিল, 16% ফল ছিল। কিন্তু তবুও আমরা যদি এইটাকে যদি আরেকটু উপরে নিয়ে যাই বা নিচে নিয়ে যাই, তো আমরা এইখানে কিন্তু এটা দেখতে পাচ্ছি যে এইখানটায় ব্রেক করেছে। তো এরকম দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এটা দেখতে পাই। দেখুন প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাই, প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। এবং এইভাবে কিন্তু আমরা মার্কেটে কাজ করতে পারি। তো দেখুন মার্কেট কোথায় পড়বে, কত দূর যাবে, এটা কেউ কল্পনা করতে পারে না, এটা কেউ বলতে পারে না। কেউ যদি বলতে পারে তাহলে সে লোককে না বুঝিয়ে সে নিজেই মার্কেটে এন্ট্রি করে যাবে, যে এরপরে আর পড়বে না, এবার আমি মার্কেটে ঢুকে গেলাম। সে ধার নিয়ে সে এন্ট্রি করবে, এবং ধার নিয়ে এন্ট্রি করে তার ধার শোধ করেও তার লক্ষ কোটি টাকা সে কামাতে পারে। তো আমরা সবসময় দেখব যে প্যাটার্ন বানিয়ে যখন উপরে যাবে, এরকম প্যাটার্ন বানিয়ে যখন উপরে যাবে, প্রত্যেকটা দেখুন প্রত্যেকটাই সেই একই জিনিস ঘটছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক জায়গায় কিন্তু সেটা ঘটছে। দেখুন প্রত্যেক জায়গায় কিন্তু এটা এই প্যাটার্নটা কাজ করছে। দেখুন প্রত্যেক জায়গায় আমরা যদি দেখি, আবার দেখি, দেখুন প্রত্যেকটা জায়গায় এই প্যাটার্ন কিন্তু কাজ করছে। এইগুলো হচ্ছে মার্কেট অবজারভেশন। এই অবজারভেশন স্কিল যতক্ষণ আপনি ডেভেলপ করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক মতো করতে পারবেন না। তাই আমি বলবো
আপনারা তখনই এন্ট্রি করবেন যখন এরকম ব্রেকআউট হবে, তখনই আপনারা এন্ট্রি করবেন, এবং আপনারা বড় মুনাফা করতে পারেন। দেখতে থাকুন। দেখুন, আমরা তো লাইভই দেখাচ্ছি। তো কখনোই মার্কেটকে প্রেডিক্ট করতে যাবেন না। মার্কেটকে প্রেডিক্ট না করে মার্কেট আপনাকে যেটা দেখাচ্ছে সেটা দেখে আপনি ট্রেড করুন, এন্ট্রি করুন এবং ঠিকমতো টাকা রোজগার করতে পারবেন। এরপরে যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে এই মার্কেটে কোন কোন স্টক আমরা পিক করব এবং কিভাবে করব সেইটা নিয়ে ভিডিও আসছে। তাই অনুরোধ করব ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব তাড়াতাড়ি অর্থাৎ আগামীকালই কোন কোন স্টকে আমরা এই সময় এন্ট্রি করতে পারি সেই ভিডিও নিয়ে আসব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার।